হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি জানেন, অজান্তে আমাদের করা খুব সাধারণ কিছু ভুল বাচ্চার জীবনে সবচেয়ে বড় ক্ষতি করে দিচ্ছে। আমরা মুখে হয়তো বলছি আমি যা করছি বাচ্চার ভালোর জন্যই করছি, কিন্তু সাইকোলজি এবং চাইল্ড ডেভেলপমেন্টের লেটেস্ট রিসার্চ বলছে অন্য কথা। আমাদের 7টি ছোট অভ্যাস বাচ্চার ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা যেটাকে বলা হয় সারা জীবনের জন্য ধ্বংস করে দিচ্ছে। ফলাফল কি হয়? বড় হয়ে সেই সন্তানটি সামান্য চাপ সহ্য করতে পারে না, অল্পতেই ডিপ্রেশনে চলে যায়, একা হয়ে পড়ে, লোনলি ফিল করে এবং রিলেশনশিপ মেনটেন করতে পারে না। হার্ভার্ড ইউনিভার্সিটি একটি দীর্ঘ গবেষণায় দেখা গেছে সফল জীবনের জন্য আইকিউ এর চেয়ে ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে আমরা জানবো এমন 7টি প্যারেন্টিং হ্যাবিট যা আমরা ভালোবেসে করি, কিন্তু বাস্তবে তা বাচ্চার ইমোশনাল ইন্টেলিজেন্স কমিয়ে দিচ্ছে। 5 নম্বর ভুলটি আমরা প্রায় প্রতিটা বাঙালি বাবা মা প্রতিদিনই করছি। চলুন বৈজ্ঞানিক গবেষণা সহ বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম ভুল, বাচ্চার নেতিবাচক আবেগকে অবমূল্যায়ন করা, ডিসমিসিং ইমোশনস। বাচ্চার কান্না বা রাগ ধামাচাপা দেওয়া। বাচ্চা কান্নাকাটি করলে বা ভয় পেলে আমরা অনেকেই বলি, আরে এত কাঁদার কি আছে, শান্ত হও, বা তুমি তো স্ট্রং বয়, স্ট্রং গার্ল, কাঁদে না। রিসার্চ কি বলছে? চাইল্ড সাইকোলজিস্টদের মতে যখন আমরা বাচ্চার দুঃখ বা ভয়কে ছোট করে দেখি, তখন বাচ্চা শেখে যে তার অনুভূতিগুলো ভুল বা অপ্রয়োজনীয়। তারা নিজেদের আবেগকে লুকিয়ে রাখতে শুরু করে, যা বড় হয়ে মারাত্মক অ্যাংজাইটি এবং লো ইমোশনাল ইন্টেলিজেন্সের রূপ নেয়। 2 নম্বর অভ্যাস, অতিরিক্ত প্রোটেক্টিভ হওয়া, হেলিকপ্টার প্যারেন্টিং। বাচ্চার কোনো সমস্যা বা ছোটোখাটো ব্যর্থতা আমরা বাবা মায়েরা সহ্য করতে পারি না। বাচ্চা স্কুলে কোনো সমস্যায় পড়লে বা বন্ধুদের সাথে ঝগড়া করলে আমরা নিজেরাই গিয়ে সেটা সমাধান করে দিই। একেই বলে হেলিকপ্টার প্যারেন্টিং। রিসার্চ কি বলছে? রিসার্চ টক, জার্নাল অফ চাইল্ড অ্যান্ড ফ্যামিলি স্টাডিজের একটি গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চার বাবা মা অতিরিক্ত প্রোটেক্টিভ হয় সেই বাচ্চারা বড় হয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে খুব দ্রুত ভেঙে পড়ে। 3 নম্বর অভ্যাস, সব ইচ্ছা পূরণ করা এবং ধৈর্যের অভাব তৈরি করা, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। বাচ্চাটা জিনিস চাইলো আর আপনি সাথে সাথে তা এনে দিলেন, এটা কিন্তু ভালোবাসা নয়, বরং বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার উপায়। এর ফলে বাচ্চার মধ্যে ধৈর্য বা ডিলে অফ গ্র্যাটিফিকেশনের ক্ষমতা তৈরি হয় না। রিসার্চ কি বলছে এই বিষয়ে? বিখ্যাত মার্শম্যালো এক্সপেরিমেন্ট প্রমাণ করেছে যেসব শিশু ছোটবেলায় নিজের লোভ বা আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, বড় হয়ে তারাই সবচেয়ে বেশি সফল এবং মানসিকভাবে শক্তিশালী হয়েছে। 4 নম্বর ভুল, ভুল উপায়ে বাচ্চার প্রশংসা করা, প্রেজিং দ্য রেজাল্ট নট দ্য এফোর্ট। আমরা সব সময় বলি, বাহ তুমি তো পরীক্ষায় ফার্স্ট হয়েছ, তুমি জিনিয়াস। এই প্রশংসাটা কিন্তু বাচ্চার মনে এক ধরনের ভয় তৈরি করে। সে মনে করে আমি যদি কখনো ফার্স্ট না হতে পারি তবে বাবা মা আমাকে ভালোবাসবে না। রিসার্চ কি বলছে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেশনাল ক্যারল ডেকের গ্রোথ মাইন্ডসেট গবেষণা বলে বাচ্চার মেধার প্রশংসা না করে তার চেষ্টা বা পরিশ্রমের প্রশংসা করুন। বলুন, তুমি এবার খুব ভালো পড়াশোনা করেছ, তোমার এই পরিশ্রমটা আমার খুব ভালো লেগেছে। 5 নম্বর হ্যাবিট, স্ক্রিন দিয়ে বাচ্চার ইমোশন শান্ত করা, ইউজিং স্ক্রিনস অ্যাজ অ্যান ইমোশনাল প্যাসিফায়ার। সবচেয়ে মারাত্মক ভুল এটি। বাচ্চা কাঁদছে, জেদ করছে বা খাচ্ছে না, আমরা সাথে সাথে তার হাতে মোবাইল বা ট্যাব তুলে দিচ্ছি। সাময়িকভাবে বাচ্চা শান্ত হচ্ছে ঠিকই, কিন্তু আপনি বাচ্চার নিজের ইমোশন প্রসেস করার ক্ষমতা কেড়ে নিচ্ছেন। রিসার্চ কি বলছে এই বিষয়ে? নিউরোসায়েন্স বলছে 0 to 8 ইয়ার্স, 0 থেকে 8 বছর বয়স পর্যন্ত বাচ্চার মস্তিষ্কে 90% বিকাশ ঘটে। এই সময় ইমোশনাল স্ট্রেস মোবাইল দিয়ে শান্ত করলে বাচ্চার মস্তিষ্ক রাগ বা দুঃখ নিজে নিজে নিয়ন্ত্রণ করতে শেখে না। বড় হয়ে এরা চরম অধৈর্য এবং খিটখিটে স্বভাবের হয়। 6 নম্বর হ্যাবিট, নিজেদের ইমোশনাল বিস্ফোরণ বা রাগ, মডেলিং পোর ইমোশনাল কন্ট্রোল। বাচ্চারা আমাদের কথা শুনে শেখে না, আমাদের কাজ দেখে শেখে। আমরা নিজেরা যখন রেগে গিয়ে চিৎকার করি, জিনিসপত্র ভাঙচুর করি বা পার্টনারের সাথে খারাপ ব্যবহার করি, বাচ্চা অবচেতনভাবে সেটাকে ইমোশন প্রকাশের সঠিক উপায় হিসেবে ধরে নেয়। বিজ্ঞান বলে সুস্থ ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য আগে বাবা মাকে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। 7 নম্বর উপায়, বাচ্চার উপর নিজের স্বপ্ন বা ইচ্ছে চাপিয়ে দেওয়া, কন্ডিশনাল লাভ অ্যান্ড হাই এক্সপেকটেশনস। অনেক সময় আমরা বাচ্চাকে বলি, তুমি যদি এটা না করো তবে আমি তোমার সাথে কথা বলবো না, বা তোমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে।
একে বলা হয় কন্ডিশনাল লাভ বা শর্তযুক্ত ভালোবাসা। বাচ্চা যখন বোঝে যে সে নিজে যা, তার জন্য সে ভালোবাসা পাচ্ছে না, বরং তার পারফরম্যান্সের জন্য পাচ্ছে, তখন তার আত্মবিশ্বাস এবং ইকিউ দুটোই শূন্যে নেমে যায়, জিরোতে নেমে যায়। ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, প্যারেন্টিং কোনো সহজ কাজ নয়, আর আমরা কেউই পারফেক্ট নই, কিন্তু একটু সচেতন হলেই আমরা এই ভুলগুলো এড়িয়ে চলতে পারি। বাচ্চার আবেগ শুনুন, তাকে কাঁদতে দিন, তাকে বোঝান যে রাগ বা দুঃখ হওয়াটা স্বাভাবিক, ন্যাচারাল, কিন্তু সেটা প্রকাশ করার সঠিক উপায় কী তা তাকে শিখিয়ে দিন। আপনার কি মনে হয় এই 7টি অভ্যাসের মধ্যে কোনটি আমরা সবচেয়ে বেশি করি? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে লিখে আপনার মতামত জানান। আর অবশ্যই আমি বলবো, আপনার সন্তানকে মানসিকভাবে শক্তিশালী এবং একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলতে এই ভিডিওটি অন্য বাবা মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে শেয়ার করব। সংক্ষেপে যদি বলি, এখন আপনারা জানবেন আরো 5টি প্যারেন্টিং অভ্যাস, যেগুলো না বদলালে বাচ্চার ভবিষ্যৎ অগোছালো হয়ে যেতে পারে। প্রথম অভ্যাসটি হচ্ছে পরে গোছাবো অভ্যাস শেখানো। আপনি যদি বলেন এখন থাক পরে গোছাবো, তাহলে কি হয়? এটা বাচ্চার ব্রেনে প্রোক্রাস্টিনেশন সেট করে দেয়। যেমন খেলনা ছড়িয়ে রেখে পরে আর গোছানোই হয় না। কি করবেন আপনি? রুল দিন, খেলা শেষ সাথে সাথে গোছানো। 7 নম্বর অভ্যাসটি হচ্ছে নির্দিষ্ট জায়গা না থাকা। যদি জিনিসের নির্দিষ্ট জায়গা না থাকে, তাহলে বাচ্চা জানবেই না কোথায় রাখবে তার খেলনা, কোথায় রাখবে তার কাগজ, কোথায় রাখবে তার বই। গবেষণায় দেখা গেছে ভিজুয়াল স্ট্রাকচার বাচ্চার অর্গানাইজেশন স্কিল বাড়ায়। যেমন আরেকটি ছোট্ট এক্সাম্পল শেয়ার করি, খেলনা কখনো টেবিলে কখনো বিছানায়, এটা কিন্তু কনফিউশন তৈরি করে বাচ্চার মধ্যে। আপনি কি করবেন? কি করণীয় আপনার? প্রতিটি জিনিসের একটা ফিক্সড হোম বানান বাচ্চাকে নিয়ে, টয় বক্স, বুকশেলফ এরকম করে। 8 নম্বর অভ্যাসটি হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম, যেটা আমি বরাবরই আপনাদেরকে বলি, এটা খুবই বাজে একটা অভ্যাস। স্ক্রিন বাচ্চাকে ইনস্ট্যান্ট প্লেজার দেয়, কিন্তু বাস্তব কাজ যেমন গোছানো এগুলোতে কিন্তু বোরিং লাগে বাচ্চার তখন। গবেষণায় বিষয়ে কি দেখা গেছে? গবেষণায় দেখা গেছে অ্যাক্সেস স্ক্রিন টাইম অ্যাটেনশন কমায়। আমরা কিন্তু আগেও জেনেছি অ্যাক্সেস স্ক্রিন টাইম থাকলে কিন্তু বাচ্চার অ্যাটেনশন স্প্যান কমে যেতে পারে। যেমন বাচ্চা মোবাইল দেখেই চলেছে, মোবাইল দেখে বাচ্চা, কিন্তু নিজের জিনিস গোছাতে চায় না। কি করবেন আপনি? কি করণীয় আপনার? স্ক্রিন টাইম লিমিট করুন, আগে কাজ পরে স্ক্রিন। 9 নম্বর অভ্যাসটি হচ্ছে সবকিছু পারফেক্ট আশা করা। আপনি যদি চান বাচ্চা একবারই পারফেক্ট গোছাবে, তাহলে সে চেষ্টা করাটাই বন্ধ করে দেবে। যেমন আপনি ঠিক মতো না হওয়ায় আবার নিজেই করে দিলেন, এটা কিন্তু করা যাবে না। কি করবেন আপনি? প্রগ্রেস দেখুন, পারফেকশন না। 10 নম্বর অভ্যাসটি হচ্ছে প্রশংসা না করা। বাচ্চা যদি গোছায় কিন্তু আপনি নোটিস না করেন, সে আবার করবে কেন? আপনিই বলুন। পজিটিভ রিইনফোর্সমেন্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট বাচ্চার বিহেভিয়ার রিপিট করায়। যেমন সে খেলনা গোছালো, আপনি কিছুই বললেন না, এটা কিন্তু করা যাবে না। কি করবেন আপনি? আপনি বলুন, ওয়াও তুমি নিজে গুছিয়েছো, গ্রেট জব। আপনাকে মনে রাখতে হবে, অগোছালো বাচ্চা জন্মগত না, এটা তৈরি হয় আমাদের ছোট ছোট অভ্যাসে। আর যদি আপনি বদলান, আগামীকাল আপনার বাচ্চার অগোছালো আচরণ বদলে যাবে। ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, অগোছালো আচরণ শুধুমাত্র অভ্যাস না, এটা বাচ্চার মন, ইমোশন আর শেখার পদ্ধতির সাথে জড়িত। আপনি যদি তার মাইন্ড বুঝেন, তাহলে বিহেভিয়ার নিজেই বদলে যাবে। আপনার বাচ্চা কোন টাইপ? ইমোশনাল, লেজি নাকি অ্যাক্টিভ বাট মেসি? কমেন্টে নাম্বার লিখুন। এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন, প্রথমবার যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, অবশ্যই আমি বলবো এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।